এনআইএর বিরুদ্ধে যখন তৃণমূলে বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন। তিনি বলছেন, যখন রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে সেই সময় বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে এনআইএর জোট এবং সেই জোট তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই যোগসাজশ চললেও নির্বাচন কমিশন কিন্তু নীরব। নিরপেক্ষ কর্তব্য পালনে অবহেলা করছে কমিশন। এনআইএর বিরুদ্ধে তৃণমূলে বিস্ফোরক অভিযোগের পরে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তো এনআইএর পর্দা ফাঁস করে দিয়েছে, দেখেছেন তো আপনারা। 26শে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নির্বাচন ঘোষণা হয়েছিল 16ই মার্চ, তার 10 দিন পরে বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে, কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে 52 মিনিট বৈঠক করেছে। 26 তারিখ বৈঠক হয়েছে, আর 27 তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ। উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে। আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান, তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো, সেটাও আমাদের হাতে আছে। চিন্তা করবেন না, আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক। বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। নির্বাচনে জনসভা থেকে এনআইএকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, গোটা ঘটনা আসলে সন্দেশখালী থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। এনআইএকে আক্রমণ মানে সংবিধানকে আক্রমণ করা, এটা দেশ বিরোধী কাজ। এনআইএকে আক্রমণ করা মানে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা। সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে। এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে। যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ।